আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো শুটকি ভর্তা। এটা হচ্ছে কাসকি মাছের শুটকি। তো শুটকি ভর্তা বানানোর জন্য প্রথমে আমি এখানে শুটকিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো শুটকি ভর্তা বানানোর জন্য প্রথমে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে শুটকিটাকে অনেক ভালো করে ধুইতে হবে। ধোয়ার পরে আমি এদিকে আবার পাটা আর শিলটাও সুন্দর করে রেখে দিয়েছি যাতে বাটাবাটি করতে পারি। তো শুটকি ভর্তা বানানোর জন্য প্রথমে আমি শুটকিটাকে কড়াইয়ে দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে ভাজতে হবে যাতে কাঁচা না থাকে, তাহলে খেতে ভালো লাগবে না, গন্ধ আসবে। তো এটাকে সুন্দর করে মচমচা করে ভাজতে হবে। এই তো আমি নাড়াচাড়া করতেছি, নাড়াচাড়া করতে করতে এটা ভাজা হয়ে যাবে। যখন লাল লাল হয়ে যাবে আর এটার একটা বাসনা আসবে, তখন বুঝতে পারবেন যে এটা ভাজা হয়ে গেছে। এই তো আমার শুটকিটা অলরেডি ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। তাই তো আমি শুটকিগুলোকে সুন্দর করে নামিয়ে পাটার মধ্যে দিয়ে নিতেছি একেবারেই। যেহেতু এই ভর্তাটা বাটতে হবে, বেটে তারপর বানাতে হবে, সেই জন্য আমি সরাসরি পাটার মধ্যে উঠিয়ে নিতেছি। তো শুটকিটা উঠিয়ে নিয়ে এখন আবার ওই একই কড়াইয়ে শুকনো মরিচ, কাঁচা মরিচ, রসুন কুচি দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমি ভাজবো না, পেঁয়াজটা আমি কাঁচাই দেবো। কেউ যদি কাঁচা পেঁয়াজ না খান তাহলে সেক্ষেত্রে পেঁয়াজটাকে একটু করে ভেজে নিতে পারেন। তো আমার কাঁচা পেঁয়াজ দিয়ে বেশি ভালো লাগে শুটকি মাছের ভর্তা, যে কোনো মাছের ভর্তা আমার কাঁচা পেঁয়াজ দিয়ে বেশি ভালো লাগে, সেই জন্য আমি কাঁচা পেঁয়াজটা ভাজলাম না। তো আমার শুকনো মরিচটা যেহেতু আগে ভাজা হয়ে গেছে, সেই জন্য উঠিয়ে রাখছি। এখন কাঁচা মরিচ আর রসুনটা ভেজে নিতেছি। তো আমার সব কিছু ভাজা কমপ্লিট। এখন বাটাবাটির পাল্লা। শুকনো মরিচটা আগে বেটে নিতে হবে। শুকনো মরিচটা বাটা হয়ে গেলে তারপর শুটকিগুলো বাটতে হবে। এই তো এদিকে দেখতে দেখতে আমার শুকনো মরিচটা প্রায় ভাজা হয়ে গেছে। তো তারপরে আমি অফ ক্যামেরায় শুটকিগুলো সুন্দর করে বেটে নিয়েছি। একদম মিহিন করে বাটতে হবে না, শুটকিটা একটু দানা দানা থাকলে বেশি ভালো লাগবে। তো এত শুটকিটা বাটা হয়ে গেছে। এখন আমি এখানে কাঁচামরিচ আর রসুনটা অ্যাড করে নেব। কাঁচামরিচ আর রসুনটাও খুব সুন্দর করে বেটে নেব। তো দেখতে থাকেন। এই তো আমি কাঁচামরিচ রসুনগুলো খুব সুন্দর করে দিয়ে নিলাম। এখন এটা বাটতে হবে। এই তো আমি বাটাবাটি করছি। তো অফ ক্যামেরায় আমি সবগুলো বেটে নিয়েছি। এখন আমি পেঁয়াজটা অ্যাড করব। পেঁয়াজটা একদম মিহিন করে বাটা যাবে না, এটা একটু আস্তে আস্তে থাকবে, তাহলে ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো আমি পেঁয়াজটা কীভাবে একটু ছেঁচে আর কি থেতো করে দিতেছি, একেবারে মিহিন করব না। পেঁয়াজটা একটু আস্ত থাকলে বেশি ভালো লাগবে। তো আমার পেঁয়াজটাও বাটা কমপ্লিট। এখন আমি কিন্তু ভর্তায় কোথাও লবণ অ্যাড করিনি, এখন শেষে লবণটা অ্যাড করব এবং লবণ অ্যাড করে পুরোটা মাখিয়ে নেব। তো স্বাদ মতো লবণ দিয়ে দিবেন সবাই। তো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিতেছি। শুটকি ভর্তার মধ্যে লবণ পরিমাণ মতো না হলে কিন্তু মজা লাগবে না। যে কোনো ভর্তাতেই লবণ কম বেশি হলে খেতে ভালো লাগে না, সেজন্য আপনারা টেস্ট করে পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। এই তো আমার ভর্তাটার ফাইনাল লুক।